এই বইটা, এই বইটার 116 পৃষ্ঠা, 116 পৃষ্ঠাটা ছক দেওয়া আছে। এই ছকটা প্রত্যেকবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এটা। কিন্তু এখানে যেভাবে ছকটা দেওয়া আছে কিনা, এই ছকটা তোমাদের মুখস্থ করতে অসুবিধা হবে। তাই আমি এখানে এমন একটা সুন্দরভাবে ছক করেছি, এই চারটা স্টেপ যদি ভালো করে লিখে নেবো আর কি, তাহলে তোমরা খুব সহজে এই ছকটা মুখস্থ করে নেবে। এটা করতে দেখবে একটু অসুবিধা হবে, কিন্তু এই ছকটা যদি একবার বুঝে নেওয়া দেখবা খুব সহজে মুখস্থ হয়ে যাবে। কিরকম স্টেপ? স্টেপ দেখো এক নাম্বার, এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ, ক থেকে ম পর্যন্ত লিখলাম। এটা প্রথম স্টেপ, ক্লিয়ার দেখো। দ্বিতীয় স্টেপ অন্তত জ র ল ব, এটা 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। 4 নাম্বার স্টেপ টয়বিন্দু র আর টয়বিন্দু র। 4টা স্টেপ। হ্যাঁ, ফার্স্ট স্টেপ দেখো, এটা যদি অল্প প্রাণ হয়, এটা অল্প প্রাণ হয়, যদি এটা অল্প প্রাণ হয় তাহলে পরের ছকটা কি হবে? মহাপ্রাণ। মহাপ্রাণ, ভেরি গুড। ঠিক এরকমই এটা যদি অল্প প্রাণ হয়, এটা কি হবে? মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে এটা এই সবই অল্প প্রাণ, এগুলো সবই মহাপ্রাণ, এগুলো অল্প প্রাণ, এগুলো মহাপ্রাণ। আর এটা এই যে সব বর্ণগুলো নাক দিয়ে উচ্চারিত হয় বলে নাসিক ধ্বনি, নাক দিয়ে উচ্চারণ দেবে। এরকম আর কি নাসিক ধ্বনি। এটা ক্লিয়ার কি? তাহলে আমাকে বলো, ছ পরীক্ষায় দিবে, ধরে নাও চ, ট, ত আর ছ, এখানে আমাদের কোনটা মহাপ্রাণ ধ্বনি? ঠিক এরকম। এটা ক্লিয়ার? তাহলে এবার আরেকটা দেখো, এই ছকটা করা আছে, এই ছকটা, এই ছকের মধ্যে যেগুলো পড়ছে ধ্বনিগুলো, সেগুলো হচ্ছে অগস ধ্বনি। এগুলো কি? এগুলো অগস। তাহলে এগুলো কি হবে? এই যে এই ছকটা, এই যে এটা হচ্ছে ক্লিয়ার? তাহলে অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক ধ্বনি। এবার এইটুকু মিলে এগুলো অঘোষ, আর এইটুকু এটা ক্লিয়ার? এবার সেকেন্ড স্টেপ, র। র ধ্বনিটাকে উচ্চারণ করার সময় কম্পন হয়, তাই এর নাম কম্পিত ধ্বনি। কি ধ্বনি? কম্পিত ধ্বনি। ল। ল যখন উচ্চারণ করি আমাদের মুখের পাশ দিয়ে বেরোচ্ছে শ্বাস বায়ুগুলো, তাই এটার নাম কি? পার্শ্বিক ধ্বনি। র হচ্ছে কম্পিত, আর ল হচ্ছে এটুকু মনে রাখা গেল। 3 নাম্বার স্টেপ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। এটা কি ধ্বনি? এই সব ধ্বনিগুলো উচ্চারণ করার সময় দেখবে গরম ভাব, মানে ভাব বেরোয় মুখ থেকে, তাই এর নাম কি? উষ্ম ধ্বনি। তাহলে এগুলো কি? উষ্ম ধ্বনি। ড্রাইভিং ধরো, এটা 4 নাম্বার স্টেপ, এর নাম কারিত অল্প প্রাণ। আর এটা কারিত মহাপ্রাণ। ঠিক এইগুলো আর কি অন্যভাবে লেখা আছে বইয়ের এই ছকের মধ্যে। এই ছকটা 4টা স্টেপ করো, খুব সহজে দেখো মুখস্থ হয়ে যাবে। এবার তোমরা তাহলে বলো আমাকে, এখানে একটা কোশ্চেন পরীক্ষা আছে যে নিচের কোনটি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি? এখানে কোনটা হবে? ক হচ্ছে অল্প প্রাণ, আর গ হচ্ছে অল্প প্রাণ। লটা কি হবে? পার্শ্বিক ধ্বনি। আর এটা ওটা
এবার এটা এই খটা কি হবে এই খটা এটা এটা মহাপ্রাণ খটা মহাপ্রাণ এটা পরীক্ষায় দেবে যে এখানে নিচের মধ্যে কোনটি অল্প প্রাণ ধরে কোনটা ধরবে ঠিক এরকমই এটার মধ্যে এই যে সব বন্ধুগুলো আছে কোনটি মহাপ্রাণ কোনটা মহাপ্রাণ হবে চ দেখ অল্প প্রাণ তো তো কি হবে অল্প প্রাণ তো অল্প প্রাণ আর ঢটা কি মহাপ্রাণ তাহলে এটা মহাপ্রাণ অন্তত যোগ র তারপর আর র এর মধ্যে কোনটা উষ্ণধ্বনি তালব্যস্ত ভেরি গুড এবার যদি বলে যে এর মধ্যে কোনটি কম্পিত স্বর ব্যাপারটা কি বুঝতে পারলাম তাহলে ক্লিয়ার এইটুকু তোমরা সব করে নাও খাতার মধ্যে যাদের লেখা নাই